নমস্কার, আমি রুমিস রেসিপির আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সব্বাইকে স্বাগত। আজ আমি আপনাদের আটার নানপুরি বানানো দেখাবো। এইভাবে একবার আটার নানপুরি বাড়িতে বানিয়ে দেখুন। এত নরম তুলতুলে হবে, একেবারে তুলোর মতো নরম তুলতুলে। ঠান্ডা হলেও একই রকম নরম তুলতুলে থাকবে, আর খেতেও দারুণ হয়। ময়দার জিনিস খেতে ভালো না লাগলে আটা দিয়েও এইভাবে নরম তুলতুলে ফুলকো নানপুরি বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। যে কোনো রেসিপির সঙ্গে খেয়ে দেখবেন, নিরামিষ আলুর দম হোক বা চিকেন কারি, যে কোনোর সঙ্গে দারুণ লাগবে। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছিলাম। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 2 কাপ আটা। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি। আটার পরিমাণটা আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। 2 কাপ আটা নিয়েছিলাম, তাই হাফ চামচের মতন লবণ দিলাম। চা চামচের হাফ চামচ, স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। আর 1 চামচের মতন দিয়ে দিলাম চিনি। নানপুরি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালোই লাগে। এবার আমি দিয়ে দেবো ইস্ট। এখানে আমি ড্রাই ইস্ট নিয়েছি। এরকমই আমি একটা ছোট্ট চামচ নিয়েছি। যেহেতু আমি 2 কাপ আটা নিয়েছিলাম, তাই 2 চামচের মতন ইস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি বড় চামচের 1 চামচের মতন সাদা তেল। আর ছোট চামচ হলে 2 চামচ দিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে আটায় খুব ভালো করে ময়াম দিতে হবে। আটায় যত ভালো করে ময়াম দেওয়া হবে, নানপুরিগুলো খেতে ঠিক ততটাই ভালো লাগবে। প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালো করে আটায় ময়াম দিতে হবে। আর এইভাবে নানপুরি বাড়িতে বানিয়ে দেখুন, যে কোনো কিছুর সঙ্গে খেতে বেশ ভালোই লাগবে। প্রায় 2 থেকে 3 মিনিট আমি ময়াম দিয়েছিলাম। এবার একটু চেক করে দেখে নিতে হবে। এইভাবে কিছুটা মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে চেক করে দেখে নিলাম। আপনারা দেখুন মিশ্রণটা বেশ দলা পাকিয়ে যাচ্ছে। তারপর একটু প্রেস করলে বালির মতন ঝুরো ঝুরো ভেঙে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার জল গরম করে নেব। তার জন্য একটা সসপ্যানে অল্প কিছুটা পরিমাণ জল নিয়ে এখন আমি গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। জল হালকা করে গরম করে নিতে হবে, মানে হাত দেওয়া যাবে ঠিক এরকমই গরম করতে হবে। জল গরম করা হয়ে গেছে, ফ্লেমটা অফ করে দিলাম। এবার আটায় যে আমি ময়াম দিয়ে রেখেছিলাম, এরকমই মাঝখানটা একটু ফাঁকা করে নিতে হবে। অল্প অল্প গরম জল দিতে হবে আর একটা ডো রেডি করতে হবে। ডোটা খুব বেশি টাইট করে বানানোর দরকার নেই বা খুব বেশি নরম করে ডো বানানোর দরকার নেই। রুটি বা পরোটার জন্য যেরকমই ডোটা রেডি করি, তার থেকে একটু নরম করে ডোটা রেডি করতে হবে। তাহলেই কিন্তু নান পুরিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এরকমই গরম জল দিয়ে যদি ডো মাখা হয়, তাহলে কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হবে আর খেতেও দারুণ লাগবে। তবে আপনারা চাইলে রুম টেম্পারেচারের জল দিয়েও ডোটা রেডি করতে পারেন। ঠিক এইভাবে খুব ভালো করে মেখে ডোটা রেডি করে নিচ্ছি। আর আপনারা দেখুন এরকমই কিন্তু একটু চিটচিটে ভাব থাকবে। যখন দেখবেন বেশি চিটচিটে ভাব থাকছে, তখন অল্প করে এরকমই তেল নিয়ে নেবেন। তেলটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে আবারও ভালো করে মেখে নেবেন। তাহলেই চিটচিটে ভাব অনেকটাই কমে যাবে। আর প্রায় 2 মিনিটের মতন ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। তারপরে ঢাকনা বন্ধ করে এইভাবে 15-20 মিনিটের মতন রেখে দিতে হবে। যদি আপনাদের কাছে সময় বেশি থাকে, অবশ্যই 1 ঘন্টা রেখে দেবেন। আমি এখানে সময়টা খুবই কম ছিল, তাই 15 মিনিটের মতন রেখেছিলাম। এখন ডোটাকে আবারও ভালো করে মেখে নিতে হবে। 15 মিনিট রেখে দেওয়ার পরে আপনারা দেখুন ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে উঠেছে। আবারও খুব ভালো করে মেখে নিতে হবে। আর ভালো করে মেখে নেওয়ার পরে লেচি কেটে নিতে হবে। লেচিগুলোকে খুব বেশি বড় বা ছোট করে বানাবো না, মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। তবে আপনারা ছোট বা বড় করে লেচিগুলো রেডি করতে পারেন। যেভাবে আপনারা নানপুরিগুলো চাইছেন ঠিক সেইভাবেই লেচিগুলো রেডি করে নিতে পারেন। আমি এরকম মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। সমস্ত লেচিগুলো কেটে নেওয়ার পরে একটা নানপুরি বেলে ভেজে নিতে হবে। আর খেতে এত ভালো হয়, এত নরম তুলতুলে হয়, বাড়িতে বানালেই বুঝতে পারবেন। আর ময়দার নানপুরি খেতেও মন চাইবে না। এখন কিচেন স্ল্যাবে অল্প করে তেল ব্রাশ করে নিলাম। তারপরে একটা করে লেচি নিতে হবে, গোল করে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। তারপরে কিন্তু তেলের মধ্যে যে কিচেন স্ল্যাবের উপরে অল্প করে তেল ব্রাশ করে রেখেছিলাম, এবার লেচিটাকে প্রেস করে একটু চ্যাপটা করে নিতে হবে। তারপরে আলতো হাতে বেলে নিতে হবে। তাহলেই নানপুরিটা রেডি হয়ে যাবে। আর নানপুরিটাকে খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই, তাহলে কিন্তু নানপুরিটা ভালো করে ফুলবে না। যেভাবে আমরা লুচি রেডি করি, তার থেকে একটু মোটা আমি নানপুরিগুলো রাখছি। তবে আপনারা চাইলে অবশ্যই আরেকটু মোটা করে বা পাতলা করে বেলতে পারেন। তবে একটু মোটা করে বেললে ভাজতেও কিন্তু একটু সময়টা বেশিই প্রয়োজন পড়বে। আমি ঠিক এইভাবে এরকম একটু পাতলা করে বেলে নিয়েছি, তবে খুব বেশি পাতলা করে বেলিনি, একটু মোটা রেখেই বেলেছি। বাকি নানপুরিগুলো একইভাবে ভেজে নিতে হবে। আর আমি সবসময় একটা করে নানপুরি বেলে তারপরে কিন্তু ভেজে নিই। একটা করে বেলি আর একটা করেই ভাজি। এতে নানপুরিগুলো সুন্দরভাবেই রেডি হয়।
একটা নানপুরি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। গরম তেলটা ঠিক এইভাবে একটু ছিটিয়ে রাখতে হবে, তাহলে নানপুরিটা দু খোল হয়ে ফুলে উঠবে। আপনারা দেখুন ঠিক এইভাবে গরম তেলটা একটু একটু করে ছিটিয়ে দিতে হবে। আর যখনই দেখবেন একটু ফুলে উঠেছে, হালকা করে একটু প্রেস করে উল্টে দিতে হবে, আবার উল্টো দিকেও আবার একইভাবে প্রেস করতে হবে। তাহলে কিন্তু একেবারে বলের মতন ফুলকো নানপুরি রেডি হয়ে যাবে। আপনারা দেখুন কত সুন্দরভাবে নানপুরিটা কত সহজেই রেডি হয়ে গেল, আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ভাজাও হয়ে গেল। উল্টে পাল্টে দুদিকই হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি। যেহেতু আটার নানপুরি তাই অনেক তাড়াতাড়ি লাল হয়ে যায়। এবার আমি এখানে হালকা লাল করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আর একটু বেশি লাল করেও ভেজে খেয়ে দেখতে পারেন, খেতে ভালো লাগে। আমাদের বাড়িতে আমি হালকা লাল করেও ভাজি, আবার একটু কয়েকটা বেশি লাল করেও ভাজি, কারণ দু রকমের নানপুরির দু রকমেরই স্বাদ হয়। হালকা করে ভাজলে একটা আলাদা স্বাদ হয়, আর একটু বেশি লাল করে ভাজলে সেটা আবার একটু অন্যরকম খেতে হয়। এইবার যে নানপুরিটা ভাজা দেখাচ্ছি এটা আবার একটু বেশি লাল করে ভাজছি। একই রকম গরম তেলটা ছিটিয়ে দিতে হবে, তারপরে কিন্তু যখন দেখবেন একটু ফুলে উঠছে একটু প্রেস করে দিতে হবে, তাহলেই বলের মতন ফুলে উঠবে। দুদিক উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম, তুলে এবার নিয়ে নিয়েছি। সমস্ত নানপুরিগুলো একইভাবে রেডি করে নিতে হবে। আর নানপুরিগুলো রেডি করে নিয়েছি, এবার একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন কতটা নরম হয়েছে। একটা আমি ভেঙে দেখিয়ে দেবো, আর একটা হাতে ভালো করে মুঠোর মধ্যে দেখিয়ে দেবো। দারুণ স্বাদের নানপুরির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।